এখন বিষয়টা হচ্ছে যাদের এই যে আপনার ওয়েবসাইটের নামের পরে /c লিখে সার্চ দিবেন /c, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলেই হচ্ছে আপনি এরকম হচ্ছে আপনার পেইড ল্যান্ডিং পেজটা পাবেন। তো রুবলক্স, এক্সবক্স, নিনটেনডো, তো এই ধরনের যেই প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে যখন আপনি লিখবেন, এগুলো হচ্ছে আপনার সিপিএ নেটওয়ার্কে এগুলো পাবেন না, এই অফারগুলো। তো না পাইলে ক্লিক হিয়ারে আপনি এখান থেকে যেমন ধরেন এক্সাম্পল রুবলক্স, হ্যাঁ, এই যে গেট ইউর নাও এখানে ক্লিক করবেন। এই লিঙ্কটা ক্লিক হেয়ারে অ্যাড করে দেবেন। এই লিঙ্কটা আপনি আপনার ক্লিক হেয়ারে, এই যে ক্লিক হেয়ারে অ্যাড করে দিবেন রুবলক্স গিফট কার্ডের ক্ষেত্রে। ঠিক আছে? তো এখন এটার সাথে এই পেড ল্যান্ডিং পেজের সাথে কিভাবে কিভাবে আপনার হচ্ছে অ্যাপমাইন অ্যাকাউন্টটা কানেক্ট করবেন, আপনার যে অ্যাপমাইন অ্যাকাউন্টটা কানেক্ট করবেন এটার জন্য আপনাকে হচ্ছে একটা ভিডিও দেখতে হবে। এই জন্য হচ্ছে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে আপনি হচ্ছে সার্চ দিবেন ইউএস সফটওয়্যার। এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে ওপেন করবেন, আসসালাম। ভিডিওতে আসবেন। এই যে কন্টেন্ট লকার সেটআপ ল্যান্ডিং পেজ, অ্যাপমাইন কন্টেন্ট লক সেটআপ ল্যান্ডিং পেজ। আপনার ল্যান্ডিং পেজের সাথে কিভাবে আজকের আপনার ভিডিওতে কন্টেন্ট দেখাবো। লকটা সেটআপ করবেন এই ভিডিওটা দেখে আপনি করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে? এই যে আপনার এই যে এইরকম ল্যান্ডিং পেজের সাথে আপনার অ্যাপমাইন অ্যাকাউন্ট কিভাবে সেটআপ করবেন এই ভিডিওটা দেখে আপনি এটা করে নেবেন। এভাবে এখানে কি শুনতে আপনি অ্যাডব্লু মিডিয়া সিপিএ গ্রিপ এগুলো করা যাবে? অ্যাডব্লু মিডিয়াটা করা যেত আগে, এখন হচ্ছে না, প্রবলেম হচ্ছে। আমাদের আগে হ্যাঁ ভিডিও আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এটা আপনারা আশা করি বুঝতে পারছেন, এবং যাদের সি ফাইল নাই তারা হচ্ছে সি ফাইল অফিসে কন্ট্যাক্ট করে অ্যাড করে নেবেন। ওকে, সনদ ভাই কি জানি বলতে লইছিলেন? বলছিলাম যে আমি আসলে কোনো কাজই করতে পারি না, আপনার হোমওয়ার্ক বলেন আর কোনোটাই করতে পারি না। আমার এই কলেজের ঝামেলা চলতেছিল, যাক আচ্ছা মোটামুটি মিটে গেছে আজ। আচ্ছা, তাহলে আপনি কাজ স্টার্ট করুন। হ্যাঁ, হ্যাঁ, আমি কাজ স্টার্ট করবো। আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচ্ছি, আপনি একটু পার্সোনালি আপনার সাথে একটু কথা বলবো সকালে। আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে। তানিয়া ম্যাম কি অবস্থা বলেন তো? আপনার কাজ কতটুকু আগাইলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটু অসুস্থ তো বিছানা করতে পারি নাই। অসুস্থ? হ্যাঁ, আচ্ছা, তো আপনি এখনো পর্যন্ত ওয়েবসাইটে হাতে দেন নাই? না ওয়েবসাইট তো পরশুদিন দিছে কেবল, মানে আমি চাইছিলাম আগে দেয় নাই তো, আজকে আবার ভিডিও কেবল শেষ করলাম লেখা। ও, আচ্ছা, তাহলে আপনি ওয়েবসাইটের কাজ স্টার্ট করে করুন। ফেলবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার, আছে। আমাদের ইউটিউবের নামটা কি বলছেন স্যার? সরি, লিঙ্কটা। এটা হচ্ছে ইউএস সফটওয়্যার ইনস্টিটিউট, আমাদের প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ দিবেন। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে এই রাজ্জাক ভাই আপনার ওয়েবসাইটের লিংকটা দেন। কাজ করছেন কিনা একটু জানান। ভাইয়া আমারটা ওই যে সনদ ভাইয়ের মতো আমি একটু ক্রাইসিস মোমেন্টে আছি, তো আমার সাইটটা আনরেডি আছে, তো আমি পরে দেখাবো আপনাকে একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করি। তো আমরা হচ্ছে আজকের ক্লাসের বিষয় হচ্ছে আজকে থেকে হচ্ছে আমরা ইউটিউব মার্কেটিং এর ক্লাস শুরু হলো। আচ্ছা, ভাই তাহলে আপনারা নিয়ে যেতেছেন না? ভাই আমার আচ্ছা ঠিক আছে। ওয়েবসাইটের ব্যাপারে একটু কথা ছিল। আচ্ছা, এটা লাগিয়ে দেন। হ্যাঁ, ওয়েবসাইটের ব্যাপারে কি? ওয়েবসাইটে নিয়ে একটা কথা ছিল। হ্যাঁ একটা বলেন। কথা ছিল আমার। জি বলেন। সিটিং এ গিয়ে সিটিং এ ক্লিক করলে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, এটার মধ্যে কার কার ইমেল থাকবে? আবার বলেন। অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস।
অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেসে কার অ্যাড্রেসটা থাকে? আপনার অ্যাড্রেস থাকবে। না, এটার মধ্যে তো দেওয়া, আমার এটার মধ্যে অন্য একজনের দেওয়া। আপনার কিসের মধ্যে? মানে ওয়েবসাইটটা যে আমার দিছে না, হ্যাঁ হ্যাঁ এই ওয়েবসাইটের মধ্যে সিটিং এ আমি ঢুকছিলাম, ঢোকার পরে দেখতেছি ঢোকার পরে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেসের মধ্যে USSL job ডট আচ্ছা, এটা জিমেল ডট কম একটা লেখা আছে। এটা আমাদেরটা থাকুক, এটা কোনো সমস্যা নাই। জি। এটা আমাদের অ্যাড্রেস, এটা কোনো প্রবলেম হবে না। ও, আপনার ওয়েবসাইটে যদি কখনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের এখান থেকে জি জি। হচ্ছে সলভ করে দেওয়া হবে। বুঝতে পারছেন? ও, আচ্ছা আচ্ছা। ঠিক জি আছে। জি। আচ্ছা। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আজকে থেকে হচ্ছে আমাদের ইউটিউব মার্কেটিং এর ক্লাস শুরু হলো। তো আমরা হচ্ছে এই ক্লাসগুলো কয়েকটা ধাপে শেষ করব। তো এর ভিতরে কি কি ক্লাস হবে ইউটিউব মার্কেটিং এ? ফার্স্ট আজকের ক্লাসটা হবে হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। হ্যাঁ, আজকের ক্লাসটা হবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এবং হচ্ছে 2 নম্বর ক্লাস হবে ভিডিও এডিটিং, সিপিএ ভিডিও এডিটিং, সিপিএ, হ্যাঁ ভিডিও এডিটিং। এটা হচ্ছে আমরা শিখবো হচ্ছে ক্যামতাসিয়ার সাহায্যে, ক্যামতাসিয়া সফটওয়্যার দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক। হ্যাঁ বেসিক। তারপর হচ্ছে আপনার হচ্ছে 3 নম্বর ক্লাসে হবে হচ্ছে সিপিএ, এখানে সেম। এটা হবে অ্যাডভান্স। হ্যাঁ, এটা হচ্ছে এটা পাবেন হচ্ছে রেকর্ডেড ক্লাস। এটা হচ্ছে পাবেন রেকর্ডেড ক্লাস পাবেন এটা। তারপর 4 নম্বর ক্লাসটা হবে, এটা হবে ক্যানভা। ক্যানভা এটা হচ্ছে অল প্রোডাক্ট রিভিউ। এরপর ফার্স্ট নাম্বারটা হবে হচ্ছে ক্যানভা শর্টস রিল। এটা পাবেন হচ্ছে রেকর্ডেড। এবং 6 নম্বর ক্লাস হচ্ছে পাবেন আমরা কিভাবে এই ইউটিউবে ভিডিও আপলোড করব ফুল এসইও করে। হ্যাঁ, এই ক্লাসটা হবে 6 নম্বর ক্লাস। তো টোটালি হচ্ছে এখানে 4টা ক্লাস হবে, আপনি হচ্ছে 2টা রেকর্ডেড পাবেন। এই হচ্ছে বিষয়। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। ইউটিউবে চ্যানেল কতজন ক্রিয়েট করতে পারেন একটু আমাকে বলবেন, কে কে ক্রিয়েট করতে পারে? জি ভাইয়া পারি।
আর কে পারে? হ্যাঁ স্যার, স্যার আমি আমার ক্রিয়েট করা আছে। হ্যাঁ, আমার চ্যানেল ক্রিয়েট করা আছে, আচ্ছা 4-5টা করে চ্যানেল। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা হচ্ছে বিগিনার লেভেল থেকে শুরু করব, তো এই জন্য হচ্ছে এই বিষয়টা হচ্ছে দেখাতে হবে। ভাই আমার একটু কথা ছিল এইখানে। জি বলেন। এটা হচ্ছে আমরা যে যে চ্যানেল খুলবো, তো আমাদের কি মানে পার্সোনাল কোনো জিমেল দিয়ে খুলবো নাকি হচ্ছে মানে ফেক যে জিমেল গুলা করছিলাম ওইটা দিয়ে করব? আপনার পার্সোনাল জিমেল দিয়ে হবে, সমস্যা নেই। ওকে ভাইয়া। ফেক জিমেল দিয়ে হবে। ভাইয়া ইউপিএস কি ঠিক হইছে? হ্যাঁ। ও দুঃখের কথা মনে করাই দিলেন। আমি কমপ্লেন দিয়েছিলাম ভাইয়া, পরে বলছেন যে সবকিছু সমাধান হয়ে গেছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে। তো ফার্স্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে আমরা হচ্ছে আমাদের হচ্ছে একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে ভিডিও এডিটিং করার জন্য। সেটা হচ্ছে সফটওয়্যারটার নাম হচ্ছে ক্যামতাসিয়া। হ্যাঁ, ক্যামতাসিয়া সফটওয়্যার। ক্যামতাসিয়া সফটওয়্যার এটা হচ্ছে আমাদের এখন হচ্ছে শিখবো কিভাবে ডাউনলোড, হ্যাঁ, তারপর হচ্ছে ইনস্টল এন্ড হচ্ছে ক্র্যাক করতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা প্রিমিয়াম ক্যামতাসিয়া প্রিমিয়ামটা হচ্ছে আমরা পেইড ভাবে লাইফ টাইমের জন্য কিভাবে হচ্ছে পেইড পাবো, তো এই বিষয়টা হচ্ছে আমরা এখন দেখব। তো এর জন্য আমি আপনাদেরকে হচ্ছে একটা লিংক দিয়ে দিচ্ছি। আপনারা এই যে এই লিংকে, হ্যাঁ, এই লিংকে হচ্ছে কপি করবেন, কপি করে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এটা হচ্ছে ডাউনলোড করবেন। হুম, এই সফটওয়্যারটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই যে আপনাদের হচ্ছে ফাইলে যাবেন। এই যে আমি হচ্ছে এই যে আমি ফাইল, এটা আগে এটা ডাউনলোড করা আছে। এই সফটওয়্যারটা জিপ ফাইল আকারে হচ্ছে ডাউনলোড করা, দেখছেন আপনাদের প্রত্যেকের হচ্ছে জিপ ফাইল আকারে সফটওয়্যারটা ডাউনলোড হবে। তো এটা হচ্ছে এখন কিভাবে ইনস্টল করব এই বিষয়টা হচ্ছে আমরা দেখব। তো ক্যামতাসিয়া সফটওয়্যারটা আবার হচ্ছে পূর্বেই ডাউনলোড করা আছে, তো এটা হচ্ছে আমি আনইনস্টল করে দেব এখন। এই যে সফটওয়্যারটা, এটা হচ্ছে আমি এখন আনইনস্টল করে দেব, দেন আবার পুনরায় ইনস্টল করব। তো কিভাবে ইনস্টল করব এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি এখন লাইভ দেখাবো, যাতে হচ্ছে কারো কোনো প্রবলেম না হয় এটা। ওকে, দেখেন চলে গেছে। তো এটা হচ্ছে আমি এখন পুনরায় ইনস্টল করব। কিভাবে ইনস্টল করব এই বিষয়টা এখন দেখব। আপনি হচ্ছে আপনার এই জিপ ফাইলটা এক্সট্রাক্ট, অনেকে হচ্ছে জিপ ফাইল থেকে এক্সট্রাক্ট করে, তো এটা হচ্ছে এক্সট্রাক্ট করার দরকার নেই। এখানে হচ্ছে আপনি ডাবল ক্লিক করবেন জিপের উপর। ডাবল ক্লিক করার পরে যে আমার উইন্ডার সফটওয়্যারটা আছে, এই জন্য এরকম আছে। আপনার যদি উইন্ডার সফটওয়্যার না থাকে, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনার যেই ফাইল আছে ওই ফাইলের আকারে এটা আসবে, এই ফাইলের ভিতরে এরকম আসবে। এখানে হচ্ছে তিনটা ফোল্ডার থাকবে, দুইটা ফোল্ডার থাকবে, একটা হচ্ছে ডকুমেন্টস থাকবে, ঠিক আছে। তো
তো লাস্টে যেটা আছে এটাকে হচ্ছে এটাতে ডাবল ক্লিক করলেই আপনার ইনস্টল হবে, ঠিক আছে। তো এই দুইটাতে হাত দেওয়ার দরকার নেই, একবার লাস্ট যেটা আছে এটাতে হচ্ছে আপনি ডাবল ক্লিক করবেন। তো এটা আমি হচ্ছে উইনরার সফটওয়্যার কারণে এরকম দেখাচ্ছে। তো আপনার যদি উইনরার না থাকে, আপনার যেই লোকাল ফাইলটা আছে এই ফাইলের ভিতরে আর কি এরকম আসবে, এরকম ভাবে আসবে। আপনি জাস্ট হচ্ছে ডাবল ক্লিক করবেন। হ্যাঁ, ডাবল ক্লিক করার পরে এই যে দেখুন সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হচ্ছে। ক্যাম্পাসের ফাইলও তো কম বড় না স্যার, প্রায় 815। হুম, আপনার 4GB র্যাম হলেই চলবে। 4GB র্যামই আছে স্যার। তারপর এটা হচ্ছে আই অ্যাকসেপ্টে ক্লিক করবে, তারপর ইনস্টলে ক্লিক করবে। এটা হচ্ছে আপনার একবার নরমাল কম্পিউটারে এই সফটওয়্যারটা ইউজ করা যায়। তো এটা হচ্ছে আমরা ইয়েস দিয়ে দেব। ওকে, তারপর হচ্ছে আমরা ফিনিশে ক্লিক করব। ওকে, আমাদের সফটওয়্যারটা ইনস্টল করা হয়ে গেছে। আমরা যদি একটু দেখব এখন, এই যেটা হচ্ছে ওপেন হচ্ছে। তো এটা দেখেন ট্রায়াল চাচ্ছে, 30 দিনের ট্রায়াল। আপনাকে হচ্ছে এটা হচ্ছে 30 দিনের জন্য হচ্ছে ওরা এটা হচ্ছে ফ্রিতে দেবে। তো আমরা হচ্ছে এটাকে পেইড প্রিমিয়াম করে নেব। তো প্রিমিয়াম কিভাবে করব এই বিষয়টা হচ্ছে আমরা এখন দেখব। তো এটাকে প্রিমিয়াম করার জন্য আমাকে সফটওয়্যারটা কি করতে হবে, ক্র্যাক করতে হবে। কি করতে হবে, ক্র্যাক করতে হবে। এই ক্র্যাক করার আগে আপনাকে হচ্ছে দুইটা সেটিংস করতে হবে। একটা সেটিংস করতে হবে, সেটা হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে আপনার উইন্ডোজে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন ভাইরাস, VIRUS, ভাইরাস লিখবেন। ভাইরাস লেখার পরে একটা ওপেন করবেন। এটা হচ্ছে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন। এরপরে একটু নিচে আসবেন, এই যে দেখেন ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিংস। এখান থেকে আপনি ম্যানেজ সেটিংসে ক্লিক করবেন। ম্যানেজ সেটিংসে ক্লিক করার পর এই যে দেখেন রিয়েল টাইম প্রোটেকশন, এটা হচ্ছে আপনার অন থাকবে, এটাকে আপনাকে অফ করে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমি অফ করে দিলাম। অফ করার পরে এখন হচ্ছে আমি এটা গিয়ে ক্র্যাক করব। তো এখানে যাব, যাওয়ার পরে এই যে ক্র্যাক যেটা লেখা আছে ফাইলে আছে, ক্র্যাক ফাইলে হচ্ছে আমি ডাবল ক্লিক করব। তারপর হচ্ছে এখানে আমি ডকুমেন্টসে আমি আবার ডাবল ক্লিক করব। এই যে ক্র্যাক হচ্ছে। এরকম আসলে আপনি অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। হ্যাঁ, এই যে এরকম আসবে। তারপর হচ্ছে আপনি ক্র্যাক করে দিবেন। ক্র্যাকে ক্লিক করবেন। এই যে দেখেন ক্যাম্পাসে স্টুডিও ইজ সাকসেসফুলি ক্র্যাক। ওকে, আমার হচ্ছে এটা হচ্ছে সাকসেসফুলি আমি ক্র্যাক করে ফেলেছি। এখন যদি আমি ক্যাম্পাসে সফটওয়্যারটা ওপেন করি, এটা কেটে দেই এগুলো। এখন যদি এটা ওপেন করি দেখবেন আর 30 দিনের ট্রায়াল চাবে না। স্যার স্যার হ্যাঁ বলেন। আপনার ভয়েসের সাথে ভিডিওর কোনো মিল পাচ্ছি না, ভিডিও পিছনে আসতেছে। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে এই জন্য বুঝতে কষ্ট হচ্ছে। এই যে দেখেন এখন হচ্ছে 30 দিনের ট্রায়াল। Welcome to Camtasia. This sample project will provide a quick tour to get you started. If you're looking for more in-depth tutorials that will walk you through the entire process of recording, editing, and sharing your videos, check out the দেখেন এখন হচ্ছে এটা আমার এখন হচ্ছে লাইফ টাইমের জন্য হচ্ছে প্রিমিয়াম হয়ে গেল। তো এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে। আর ভাই যে বললেন হচ্ছে আপনার ভিডিওর সাথে আপনার আমার ভয়েস মেল পাচ্ছে না, আপনার নেটটা একটু হচ্ছে হয়তো স্লো কাজ করতেছে। আর সবার তো ঠিক আছে নাকি? সবার জি ভাইয়া ঠিক আছে। ওকে, আপনি হচ্ছে আপনার আপনি কেটে দিয়ে আবার হচ্ছে জয়েন হন। ঠিক আছে, আপনি কেটে দিয়ে আবার হচ্ছে জয়েন হন, তাহলে ঠিকমতো দেখতে পারবেন। তো আশা করি হচ্ছে ক্যাম্পাসিয়া সফটওয়্যারটা কিভাবে হচ্ছে আপনি ইনস্টল করবেন এই বিষয়টা হচ্ছে বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যাদের আপনার হচ্ছে অনেকের এই ধরনের প্রবলেমটা হবে বলে দিই। আগের স্টুডেন্টরা যে প্রবলেমের শিকার হয়েছিল
যেমন ধরেন এই যে এরকম একটা আপনার হচ্ছে যখন আপনি ক্র্যাক করতে যাবেন এরকম আসবে আপনার। তো এরকম আসলে আপনি কি করবেন, মোর ইনফোতে ক্লিক করবেন, এরপরে রান এনিওয়ে যে কোনোভাবে হচ্ছে আপনি এটা রান করতে চান এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এটা ওই অপশনটা চলে আসবে যদি এরকম কার প্রবলেম হয়। ঠিক আছে, ওকে। তো আশা করি আপনারা সবাই এটা ক্র্যাক করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন সবাই? জি ভাই পারবো। ওকে, এবার হচ্ছে আমরা এখন হচ্ছে শিখব কিভাবে হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব আমাদের সিপি এর জন্য। তো এর জন্য হচ্ছে আপনি হচ্ছে আপনার ফ্রেশ যেই ব্রাউজারটা যেটা হচ্ছে ফ্রেশ জিমেইল ওইটাতে হচ্ছে আপনি ওপেন রাখবেন। তারপর আচ্ছা আমি হচ্ছে ইউটিউবে যাব, ফার্স্ট ইউটিউবে যাব। আচ্ছা তারপর হচ্ছে আমি এখানে ক্লিক করব, লোগোতে ক্লিক করব, এই যে দেখেন ক্রিয়েট এ চ্যানেল, এখানে আমরা ক্লিক করব। তো ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর এটাই আমার অটোমেটিকলি নাম নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। চ্যানেলের নাম কি দিব, ওয়েবসাইটের নামে? না, আমি দেখাচ্ছি। দেখুন আমাদের কিন্তু অলরেডি একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, তো একটু অপেক্ষা করি, চলে আসবে। যে ভিউ এর চ্যানেল এখনো হচ্ছে না। ওকে, তো এখন আমরা যদি চ্যানেলে ক্লিক করি ভিউ ইউর চ্যানেল, এই যে দেখুন আমাদের যেই চ্যানেলটা আমাদের নামে, এই চ্যানেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে বলা হয় আপনার একটা জিমেইলের আন্ডারে আপনি আনলিমিটেড হচ্ছে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। একটা জিমেইলের আন্ডারে আপনি আনলিমিটেড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো সেটা কিভাবে করবেন এটা হচ্ছে আমি দেখাবো। তো এটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল আমাদের জিমেইলের আন্ডারে, যে যেভাবে আমি ক্রিয়েট করলাম এটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল। তো আমরা যেহেতু সিপিএ মার্কেটিং করব, তো সেক্ষেত্রে আমরা কখনো মেইন চ্যানেলে কাজ করব না, যেহেতু সিপিএর চ্যানেলগুলো হচ্ছে খুব রিস্কে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি মেইন চ্যানেলে কাজ করি, যদি মেইন চ্যানেলটা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের জিমেইলটি বাদ হয়ে যাবে। তো ওকে, তো এই জন্য হচ্ছে আমরা ব্র্যান্ড চ্যানেলে কাজ করব। তো ব্র্যান্ড চ্যানেলে কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই বিষয়টা হচ্ছে আমরা এখন দেখব। তো সেভাবে হচ্ছে আপনি লোগোতে আবার ক্লিক করবেন, লোগোতে ক্লিক করার পর আপনি সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পরে এই যে দেখেন ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে হচ্ছে আমরা ক্লিক করব। তো এখন হচ্ছে আমাদের চ্যানেলের নাম দিতে বলতেছে, তো আমরা একটা হচ্ছে চ্যানেলের নাম দেব। তো এর জন্য হচ্ছে আমি চলে যাব হচ্ছে ফেক নেম জেনারেটর। হ্যাঁ, ফেক নেম জেনারেটর লিখে সার্চ দেব। দেন হচ্ছে এরকম একটা ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটে হচ্ছে আমরা ভিজিট করব। ভিজিট করার পর এখানে হচ্ছে জেন্ডার আমরা ফিমেল দেব এবং হচ্ছে নাম দেব আমেরিকান, কান্ট্রি দেব ইউনাইটেড স্টেট। দেন জেনারেটে ক্লিক করলে এখানে হচ্ছে ইউনাইটেড স্টেটের মেয়েদের নাম আসবে। ঠিক আছে, তো যে কোনো একটা নাম নিলাম, নাম নিয়ে দেন হচ্ছে এখানে আমি এর নামে হচ্ছে চ্যানেলটা ক্রিয়েট করি, পেস্ট, মাঝখানের এটা কেটে দেব, এখানে লিখে দেই আপনার স্মিথ, ধরুন হচ্ছে 2.0 দিয়ে দিই, বা আপনি হচ্ছে দিয়ে দিবেন, ব্লগ দিবেন লাস্টে। হ্যাঁ, বা আপনি ইভেন্ট দিবেন। হ্যাঁ, ইভেন্ট আপনার যেটা হচ্ছে ভালো লাগে। তো এখানে হচ্ছে লাস্টে আপনার যেটা অ্যাড করতে চান ওইটাই হচ্ছে অ্যাড করে দেবেন সুন্দর করে। তারপর হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে আমরা ক্লিক করে দেন হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। ওকে, দেখেন আমাদের একটা ব্র্যান্ড চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে দেখেন, তো এটা হচ্ছে আমাদের একটা চ্যানেল আমরা তৈরি করে ফেললাম। তো এই এখন হচ্ছে আমরা
দেখেন আবার যদি সেটিংসে যাই, এখন কিন্তু ক্রিয়েট চ্যানেল আসছে না, এখন আছে কি অ্যাড অর ম্যানেজ চ্যানেল। তো এখানে আমরা ক্লিক করব। তো দেখেন আমাদের জিমেলের আন্ডারে দুইটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল আর এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড চ্যানেল, ঠিক আছে। তো এই চ্যানেলে হচ্ছে আমরা কখনো কাজ করব না, এই ব্র্যান্ড চ্যানেলগুলোতে হচ্ছে আমরা কাজ করব। ওকে, তো আবার হচ্ছে আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করি। তো আপনি হচ্ছে এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। তো আমি হচ্ছে আরেকটা নাম দিই। এখানে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করব। তো দেখুন এখন হচ্ছে আমার যাচ্ছে নাম্বার যাচ্ছে। তো নাম্বার দিলে হচ্ছে আমার এই চ্যানেলটা ক্রিয়েট করতে দেবে। এটা হচ্ছে আপনি যদি সকালে করেন অথবা মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে আপনার এটা চাবে না, ঠিক আছে। তো আমরা অবশ্যই ব্র্যান্ড চ্যানেলে কাজ করার চেষ্টা করব, কখন হচ্ছে আমরা মেইন চ্যানেলে কাজ করব না। ওকে, তো এখন আমরা হচ্ছে কিভাবে একটা হচ্ছে চ্যানেল ক্রিয়েট করতে হয় এটা হচ্ছে আমরা জেনে গেলাম। এটা হচ্ছে আমরা শিখেছি। তারপর হচ্ছে আমরা কিভাবে একটা হচ্ছে চ্যানেল ক্রিয়েট করতে হয়। ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট, হ্যাঁ। তো এই বিষয়টা হচ্ছে আমরা শিখেছি। তো এখন আমরা শিখব হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন। কিভাবে হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করব। এই যে কাস্টমাইজ চ্যানেল, তো এখানে হচ্ছে আমরা ক্লিক করব, অথবা আমরা এখান থেকে হচ্ছে ইউটিউব স্টুডিওতে গিয়ে করতে পারি। তো আমরা হচ্ছে এখান থেকে করব কাস্টমাইজ চ্যানেল। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে যে কাজটা করব চ্যানেল কাস্টমাইজেশন। তো এখান থেকে আমরা চলে আসবো প্রথমে ব্র্যান্ডিং এ, হ্যাঁ। তো ব্র্যান্ডিং এ আসার পর এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের প্রোফাইল ফটোটা দিতে হবে, থাম্বনেল ব্যানার ইমেজ দিতে হবে, তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে ওয়াটারমার্ক ভিডিও ওয়াটারমার্কটা দিতে হবে। তো এই জিনিসটা হচ্ছে আমরা যেভাবে করব সেটা হচ্ছে আমরা এখানে সার্চ দেব, দেখব যে ইউনাইটেড স্টেটের যে কোনো একটা স্টেটের নাম ধরে, অথবা যেমন ধরেন ক্যালিফোর্নিয়া দিই, ক্যালিফোর্নিয়া, অথবা টেক্সাস, অথবা আপনার নিউ ইয়র্ক, ঠিক আছে। এই ধরনের হচ্ছে যে কোনো একটা এরিয়ার নাম ধরে আপনি লিখবেন। যে কোনো একটা মেয়ের ফটো চাইবেন, বিউটি গার্ল ফটো। এক্সাম্পল আমি এই পিকচারটা নিলাম, সেভ। ওকে, আপলোড, ডান। তারপর হচ্ছে ব্যানার ইমেজ। তো ব্যানার ইমেজে হচ্ছে আমরা এটা হচ্ছে মডেল মনে হয়। আপনারা হচ্ছে ইউনিক ফটো পাওয়ার জন্য আপনারা করতে পারেন,
আপনার হচ্ছে ফেসবুকের হেল্প নিতে পারেন। তো ওইখানে হচ্ছে ইউনিক ফটোগুলো পাবেন যারা হচ্ছে মডেল না, ঠিক আছে? তো এখানে আপনি হচ্ছে এটাতে যাবেন অবশ্যই। ভাইয়া ইনস্টাগ্রাম থেকে ছবি, হ্যাঁ ইনস্টাগ্রাম থেকে হবে। আমরা canva.com এ যাব। canva.com এ গিয়ে এখানে সার্চ দেব ইউটিউব ব্যানার, এই যে ইউটিউব ব্যানার, এখানে যাব। তো এখান থেকে আপনি দেখবেন হচ্ছে আপনার কোন ব্যানারটা পছন্দ হয়, ঠিক আছে? ধরুন হচ্ছে আমি এটা নিলাম। কাস্টমাইজ টেমপ্লেট, আপলোড, ইউটিউব চ্যানেলটার নাম দিয়ে দিলাম। ইভেন্টটা লাস্টে দিই। শেয়ার, ডাউনলোড। পিএনজি তে ডাউনলোড দেব? হ্যাঁ, আমাদের শুধু ওয়েবসাইটের জন্য আমরা জেপিজি করব, আর বাদ বাকি যা আছে সব পিএনজি। কারণ জেপিজি একটু হচ্ছে আপনার কম রেজুলেশন, তো এই জন্য আমাদের ওয়েবসাইটের জন্য হচ্ছে বেস্ট হয়। আমাদের ওয়েবসাইটের স্পেসটা হচ্ছে ফাঁকা থাকে। আর এগুলোতে ইউটিউব এখানে কোনো প্রবলেম নাই। ডাউনলোড, আপলোড করে দিলাম। তারপর হচ্ছে আমরা ওয়াটারমার্কেও এই প্রোফাইল পিকচারটি দিয়ে দেই। ওকে, তারপর হচ্ছে আমরা এটা পাবলিশ করে দেব। ওকে, তারপর হচ্ছে আমরা বেসিক ইনফোতে আসব। তো বেসিক ইনফোতে আসার পর তো এখানে হচ্ছে আমরা ডেসক্রিপশনটা হচ্ছে এখানে দেব। তো ডেসক্রিপশনটা হচ্ছে কিভাবে দেব এই বিষয়টা হচ্ছে আমরা এখন দেখব। তো এর জন্য হচ্ছে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। তো এখানে আমরা হচ্ছে চ্যানেলের নামটা কপি করব, লিখব এখানে রাইটে ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন, সেম রাইটে ইউটিউব নাম দেব, এটা ইউটিউব ইউটিউব স্মিথ ইভেন্ট চ্যানেল ডেসক্রিপশন, এখানে দেব অ্যাবাউট মাই পার্সোনাল চ্যানেল, my personal lifestyle, okay,
ওকে, দেখুন ও হচ্ছে একটা হচ্ছে ডেসক্রিপশন লিখে দিয়েছে, এটা হচ্ছে আপনি ট্রান্সলেট করে পড়ে নেবেন, তারপর হচ্ছে আপনি এটা কপি করে দেন হচ্ছে এখানে পেস্ট করে দিয়ে দেবেন। ওকে, তারপর এখানে দেখেন লিংক যাচ্ছে, তো আমরা হচ্ছে অ্যাড লিংকে ক্লিক করব, তারপর হচ্ছে এখানে লিখব মাই ওয়েবসাইট। এখানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। একজনের ওয়েবসাইটের নাম বলেন। আচ্ছা দিই, এখান থেকে দিয়ে দিই। পেস্ট দিয়ে দিলাম। তারপর এখানে ইমেল দেওয়ার দরকার নেই, দিলেও দিতে পারেন, সমস্যা নাই। আর তারপর হচ্ছে পাবলিশে ক্লিক করবেন। ওকে, তো এই কাস্টমাইজেশন সেকশনটা এতটুকুই। আমরা যদি এবার রিলোড দেই, এবার দেখুন এই যে আমাদের এরকম দেখাচ্ছে। আমরা যদি মোর অ্যাবাউট দিস চ্যানেল ক্লিক করি, তখন হচ্ছে আমাদের চ্যানেলের অ্যাবাউট আসটা দেখাচ্ছে, প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিংকটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, ওকে। এরপর আমরা এখন হচ্ছে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সেটিংস। ওকে, তো আমরা সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর আমরা হচ্ছে এটা ইউএসডি ইউএস ডলার থাকবে, চ্যানেলে আসবো। আর চ্যানেলে আসার পর কান্ট্রি এখানে দিয়ে দেব বাংলাদেশ। তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে কিওয়ার্ড দেব। আমরা চ্যাট জিপিটির সহায়তা নেব, লিখব রাইট এ টপ 20 ইউটিউব ট্রেন্ডিং keyword যারা হচ্ছে কয়েকটা হচ্ছে 20টার মতো হচ্ছে আমাকে আপনার হচ্ছে কিওয়ার্ড দিয়েছে। তো আমরা এখানে আরেকটা ভাবে হচ্ছে সার্চ দিতে পারি, সেটা হচ্ছে top 20 United States ওকে। তো এগুলো হচ্ছে আমরা মোস্ট যে ইউনাইটেড স্টেটের ভিতরে টপ যে কিওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে আমরা পেয়ে গেছি। কপি করি, দেন আমি হচ্ছে নোটপ্যাডে রাখি এগুলো। এগুলোকে হচ্ছে আপনার সুন্দর করে সাজাইতে হবে। কিভাবে সাজাবেন, আপনি হচ্ছে কমা দিবেন, তারপর ডিলিট, আবার কমা, আবার ডিলিট। তো এইভাবে দিলে হচ্ছে আপনি আপনার হচ্ছে কিওয়ার্ডগুলো নেবে। তো দেখেন আমি এগুলো হচ্ছে দিচ্ছি, এই যে কিওয়ার্ড এখানে দেই, এই যে 3টা হয়ে গেছে। ঠিক আছে, তো কমা দিলে এটা আসবে। আর যদি আপনি কমা না দিয়ে ডিরেক্ট এইভাবে দেন তাহলে দেখেন কিভাবে আসে। দেখছেন, আসে না কিন্তু।
একটা আসছে। এর জন্য হচ্ছে কি করতে হবে, একটা কমা দিবেন, তারপর হচ্ছে এটার সাথে এটা কানেক্ট করবেন, তারপর আবার কমা দিবেন। তিনশো চুয়াত্তরটা আমার টোটাল হচ্ছে 500টা ওয়ার্ডের মধ্যে দিতে পারবো। হ্যাঁ, এর বেশি দিতে পারবো না। ওকে, বেশি হয়ে গেছে, 219 হয়ে গেছে, একটা কেটে দেই। ওকে, আচ্ছা তারপর হচ্ছে এখান থেকে অ্যাডভান্স সেটিংসে আসবো। অ্যাডভান্স সেটিংসে আসার পর এগুলো হচ্ছে সব ঠিক থাকবে, কিছু করার দরকার নাই। ফ্রিকোয়েন্সি ফিচার এলিজিবিলিটি, এটা হচ্ছে প্রথমটা ইনেবল থাকবে, লাস্টের দুইটা হচ্ছে আপনার এরকম ব্ল্যাঙ্ক থাকবে। এলিজিবল করার জন্য আপনাকে হচ্ছে প্রথমটা দেখেন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কি কি করতে হবে। এটা যদি আমি হচ্ছে এলিজিবল করি তাহলে এখানে আমি হচ্ছে 15 মিনিটের উপর ভিডিও দিতে পারবো। আমি হচ্ছে আমার ভিডিও যখন আপলোড করব তখন হচ্ছে আমি থাম্বনেল দিতে পারবো। থাম্বনেল কোনগুলোকে বলে, क्या लेना है वो এই যে যেমন ধরেন এই একটা ভিডিও, এখানে একটা থাম্বনেল দিছে দেখছেন, সাংবাদিক এই যে লেখা দিয়ে দিছে। তো এই যে থাম্বনেল গুলো আপনি হচ্ছে নিজে ক্যানভা দিয়ে এডিট করে এই থাম্বনেল গুলো আপনার দিতে হবে। এই থাম্বনেলের উপর হচ্ছে নির্ভর করে আপনার ভিডিওটা হচ্ছে কি পরিমাণ ভিউ হবে। থাম্বনেল যত সুন্দর হবে আপনার ভিডিওগুলো হচ্ছে তত বেশি হচ্ছে ভাইরাল বা ট্রেন্ডিং এ চলে আসবে। তো আপনি হচ্ছে থাম্বনেলটা দিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি এই দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনি ভেরিফিকেশন করেন। এবার এই দ্বিতীয় স্টেপটা যদি আপনি ভেরিফিকেশন না করেন তাহলে আপনি লাইভেও আসতে পারবেন না। তো এটা ভেরিফাই করার জন্য কি করতে হবে, আপনার ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে ভেরিফাই করতে হবে। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে আপনার কান্ট্রি থাকবে, এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিবেন, গেট কোডে ক্লিক করবেন, আপনার মোবাইল নাম্বারে হচ্ছে একটা কোড যাবে, ওই কোডটা সাবমিট করে দিলেই আপনার এটা হচ্ছে এলিজিবল হয়ে যাবে। তারপরে থার্ড স্টেপ, এখানে হচ্ছে আপনার কয়েকভাবে হচ্ছে ভেরিফিকেশন করা যায়। একটা হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন, আর একটা হচ্ছে আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন, আর একটা হচ্ছে চ্যানেল হিস্টরি। তো আপনারা চ্যানেল হিস্টরি ভেরিফিকেশন কিভাবে করে তো এটা হচ্ছে আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন, ঠিক আছে। তো এটা করে নেবেন, এটা হচ্ছে এখন করার দরকার নেই, আপাতত হচ্ছে এই দুইটা এলিজিবল হলেই হয়ে গেছে। তো তারপরে হচ্ছে পরবর্তীতে একটা সময় এই থার্ড স্টেপটা আপনি ভেরিফিকেশন করে নেবেন, ঠিক আছে। তো ভ্যালিড আইডি, এটা হচ্ছে এনআইডি কার্ড লাগবে। ওকে, তো আপনারা এটা দিয়ে করবেন, এটার মাধ্যমে হচ্ছে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আপলোড ডিটেইলস, ডেসক্রিপশন সিলেক্ট, এখানে হচ্ছে কিচ্ছু করার দরকার নাই, এটা পাবলিক থাকবে। অ্যাডভান্স সেটিংস, হ্যাঁ বলেন বলেন বলেন। এই এখানে তো আইডি কার্ডের ইনফরমেশন দেব, তো এই চ্যানেলটা যদি আবার নষ্ট হয়ে যায় আরেকটা নতুন করে খুলি তখন কি আবার সেম আইডি কার্ডের ইনফরমেশন দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ফোন নাম্বার দিবেন, সমস্যা নাই, ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার তো আপনারা হরহ পাবেন, 20 টাকা করে 30 টাকা করে সিম পাওয়া যায়। কারণ হচ্ছে একবার করলে তো হয়ে যায়, দিতে করা যায় না ওই সিম দিয়ে। আবার অনেক সময় হ্যাঁ হ্যাঁ করতে পারবো না, করা যায়, অনেক সময় করা যায়, আবার অনেক সময় করা যায় না। ওকে, তো এতটুকুই হচ্ছে আমাদের
সেটিং করার পরে আমরা সেভ করে দেব। হ্যাঁ, তো এই কাজগুলো হচ্ছে আমরা করে রাখবো। দেন হচ্ছে আমাদের চ্যানেলটা এইভাবে হচ্ছে রেডি রাখবো। তারপর হচ্ছে আমরা এই চ্যানেল হচ্ছে কিভাবে কাজ করব, এগুলো হচ্ছে আমরা ভিডিও যখন হচ্ছে আমরা তৈরি করব তখন কিভাবে আমরা আপলোড করব, এই বিষয়টা হচ্ছে আমরা দেখব। ওকে, আশা করি আপনারা হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের ক্লাসে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে হচ্ছে আমাকে প্রশ্ন করুন, আমি হচ্ছে উত্তর দেব এখন। আচ্ছা ভাই, আমার একটা কথা ছিল। জি ভাই, আপনি যে ইউটিউব চ্যানেলে যে আমার ওই যে ওয়েবসাইটটা অ্যাড করেন, আমি যদি আমারটাতে করি সেক্ষেত্রে